আজ শেয়ার করব খুব সামান্য মশলায় পাবদা মাছের একটা লোভনীয় রেসিপি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। পাবদা মাছ সবসময় সর্ষে পোস্ত দিয়ে একই রকমভাবে তৈরি করে না খেয়ে একবার এইভাবে সামান্য কিছু মশলা দিয়ে তৈরি করে খেয়ে দেখুন, 7 দিন পর্যন্ত স্বাদ মুখে লেগে থাকবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। ভালো যদি লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপিটা তৈরি করব বলে বন্ধুরা এখানে আমি 5 পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি। একটা দুটো একটু বড় সাইজের আছে, বাকিগুলো একটু মাঝারি সাইজের আছে। তার সাথে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো তো আছে, আরও অন্য উপকরণও দেব। সবার আগে যেটা করব বন্ধুরা, আমি মাছের মধ্যে নুন হলুদ সুন্দর করে মাখিয়ে নেব। একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব একটু সর্ষের তেল। নুন হলুদ তো আমরা সব মাছের মধ্যেই মাখিয়ে তারপরে ভাজি, কিন্তু এই পাবদা মাছে অবশ্য করে একটু কিন্তু সর্ষের তেল দিতেই হবে। শুধু পাবদা মাছ বলে না বন্ধুরা, এই ধরনের আঁশবিহীন যে মাছের আঁশ নেই যেসব মাছগুলো, সেসব মাছগুলো কিন্তু তেলে দিলেই ফাটে। তাই একটু যদি আমরা সর্ষের তেল মাখিয়ে নিই, চেষ্টা করা হয় যতটা কম ফাটার। তেল মাখালেও কিন্তু এটা ফাটে, তবে একটু হয়তো কম ফাটবে। তাই অবশ্য করে সর্ষের তেল মাখাতেই হবে। আর আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, আমি কিন্তু প্রত্যেকটা মাছকে খুব ভালো করে ঘষে ঘষে ধুয়েছি। যে পাবদা মাছের একটা কালচে ভাব থাকে ওপরে, সেই কালচে ভাবটাকে কিন্তু একদম ঘষে ঘষে হরহরে ভাবটা পরিষ্কার করে রগড়ে রগড়ে আমি মাছগুলোকে ধুয়েছি। এই হরহরে ভাবটা থাকলেও কিন্তু মাছটা বেশি পরিমাণে ফাটে। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। খুব সুন্দর করে নুন হলুদ আর সর্ষের তেল আমার মাখানো হয়ে গেছে। এই অবস্থায় আমি মিনিট 10 রেখে দেব। এইবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলে করলে বেশি ভালো লাগবে খেতে। তেলটাকে কিন্তু খুব ভালো করে আগে গরম করে নিতে হবে, আর তারই সাথে কিন্তু মাছ ছাড়ার আগে তেলে অবশ্যই হাতের কাছে ঢাকা রেডি করে রাখতে হবে, কারণ যেহেতু জানি আমরা এই মাছটা ফাটবেই, সেই হেতু কিন্তু হাতের কাছে ঢাকাটা রেডি করে রাখতে হবে। ঢাকা দিয়ে দিয়ে কিন্তু মাছটা আমাদের ভাজতে হবে। আমি তো এক হাতে দেখাচ্ছি বন্ধুরা ক্যামেরাটা, তাই হয়তো অফও হয়ে যেতে পারে ঢাকা দিতে গিয়ে। তেল কিন্তু সুন্দর করে একদম ধোয়া ওটা গরম হয়ে গেছে। গ্যাসটা কমিয়ে দিয়ে এবার মাছটা আমি ছেড়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ধুমধাম আওয়াজ কিন্তু হচ্ছে। এভাবে ঢাকা দিয়ে দিলে অতটা আর ভয় নেই। আমি ঢাকা দিয়ে দিয়ে দুটো দুটো করে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো কিন্তু এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি দু পিঠে সুন্দর করে ভেজে নিয়েছি। খুব মচমচে করে মাছগুলো আমি ভাজবো না, তাহলে কিন্তু মাছের স্বাদ থাকবে না। এগুলোকে আমি তুলে নিলাম। এই 2 পিস মাছও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর 1 পিস আমার বাকি আছে ভাজতে। শেষের মাছটা ভাজতে ভাজতে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। মশলার জন্য মিক্সির বাটিতে আমি নিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমার প্রচণ্ড ঝাল বন্ধুরা, আর খুব বড় সাইজের আছে, তাই আমি কিন্তু একটাই কাঁচা লঙ্কা নিলাম। আর খুব ছোট সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা।
আর দিয়ে দিচ্ছি খুব ছোট ছোট সাইজের 4টে রসুনের কোয়া। আর দিয়ে দিচ্ছি এখানে অর্ধেকটা পরিমাণ টমেটো। টমেটোটা কিন্তু গোটা দিইনি, আমি অর্ধেকটা নিয়েছি। এবার এর মধ্যে অল্প পরিমাণ একটু জল দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নেব। শেষের মাছটাও আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এই মাছ ভাজার তেলের উপরেই দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। একটা ছোট সাইজের পেঁয়াজ আমি বেটে দিয়েছি, আর একটা ছোট সাইজের পেঁয়াজ এইভাবে কুচিয়ে দিলাম। পাবদা মাছ এই শীতকালেই কিন্তু বেশি পাওয়া যায়, অন্য সময়ও পাওয়া যায়, 12 মাসই পাওয়া যায়, তবে এই শীতের সময় একটু বেশি অ্যাভেলেবেল থাকে। আর পাবদা মাছ মানেই কিন্তু আমরা বুঝি সর্ষে পোস্ত। সব সময় তো আর একই রকম মশলা দিয়ে একই রকম স্বাদের খেতে ভালো লাগে না বন্ধুরা। একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন, ভিডিও শেষে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আর অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আমি বলছি আপনাদের ভীষণ ভালো লাগবে খেতে, এইভাবে যদি তৈরি করেন। একটু তো অন্য রকমভাবে না করলে নিজেদেরও ভালো লাগে না, মানে পরিবেশন করতে, আর বাড়ির লোকেরও কিন্তু একঘেয়ে রেসিপি খেতে ভালো লাগে না। তাই এইভাবে সামান্য মশলা দিলাম আমি, আপনারা তো দেখলেন কি মশলা বাটলাম। এরকম সামান্য মশলা দিয়েই কিন্তু অসামান্য স্বাদের তৈরি হবে। অসাধারণ লাগবে খেতে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন। পেঁয়াজটা বেশ এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এইবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। এটা একদমই অপশনাল, এটা আপনারা চাইলে দেবেন, না চাইলে নাও দিতে পারেন। এইবার যে মশলাটা পেস্ট করলাম সেইটা দিয়ে দিলাম। মিক্সির বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিচ্ছে। সুন্দর করে এবার মশলা কিন্তু কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষানো হবে রেসিপির স্বাদ কিন্তু ততই ভালো হবে। পেঁয়াজের, টমেটোর কাঁচা গন্ধ যেন একদম না থাকে, পুরো একদম তেল ছাড়া অবধি খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কিন্তু খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, একদম মশলা আর তেল আলাদা আলাদা হয়ে গেছে। এইভাবে ঠিক ভাজা ভাজা করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যারা প্রতিনিয়ত রান্নাবান্না করেন তারা তো এটা জানেন, অনেকেই হয়তো জানেন না, আমি তাদের উদ্দেশ্যে বলছি। একদম এইভাবে যখন মশলা একেবারে ভাজা ভাজা হয়ে যাবে, এবার আমি জল দিয়ে দেব। খুব বেশি জল আমি দেব না, একদম গা মাখা মাখা হবে সেই রকম মতোই জলটা দিতে হবে। মাছের পরিমাণ অনুযায়ী আর গ্রেভিটা কতটা আপনারা রাখতে চান সেই আন্দাজে কিন্তু জলটা দেবেন। এবার আমি 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। মিনিট 2 ঢাকা দিয়ে খুব সুন্দর করে গ্রেভি ফুটিয়ে নেবার পর এইবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়েও আরও 2-3 মিনিট আমি ফুটিয়ে নেব। গ্রেভির মধ্যে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে আর ফুটিয়ে নিতে হবে। সবশেষে এখানে আপনারা চাইলে কিন্তু ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন বন্ধুরা। আমি একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার হবে। আমি যেহেতু ধনেপাতা বাটা এখানে দিয়েছি তাই ধনেপাতা কুচিটা আর ব্যবহার করব না। আরও 2 মিনিট ঢাকা চাপা দিয়ে রেসিপিটা তৈরি করে নিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে, ভীষণ সুন্দর এর স্বাদ।
যাকেই খাওয়াবেন সেই বলবে যে নতুন কি মশলা দিয়েছো, কিন্তু আপনারা তো সঙ্গে থেকে দেখলেন নতুন সেরকম কিছুই মশলা দিইনি। গরম ভাতে জাস্ট জমে যাবে এই শীতের দিনে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। রেসিপিটা কিন্তু একদম রেডি। একটা প্লেটে আমি সার্ভ করে দিয়েছি। দেখে অন্তত আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। সত্যিই বন্ধুরা ভীষণ লোভনীয় হয় এইভাবে তৈরি করলে। গরম ধোঁয়া ওটা ভাতের পাতে, আহা কি যে এর স্বাদ! একবার যদি এইভাবে বাড়িতে তৈরি করে খান, বাড়িতে যখনই পাবদা মাছ আসবে তখনই আপনার কাছে অনুরোধ আসবে এইভাবে রেসিপি তৈরি করার। আজকে রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছে আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপি আমার সঙ্গে থেকে দেখার জন্য।